বিষয় হচ্ছে আমরা মিলেনিয়াম ফিলিং স্টেশনে আমরা যে বরাদ্দ পাই সেটা 3 থেকে 4 দিন পর পর আমরা বরাদ্দ পাই আর কি। তো আমরা 13,500 লিটার করে বরাদ্দ পাই। এখানে যখন বরাদ্দটা পাই তখন এই গণপরিবহন একবার নেওয়ার পরে 3 দিন চলতে পারে না, তারা 1 দিন 2 দিন চলতে পারে। এরপরে তাদের ক্ষুধা অনেক বেশি হয়ে যায়। আমাদের ফুলবাড়িতে প্রায় 80 থেকে 90 আলু মিশিয়ে থেকে শুরু করে অন্য অন্য পরিবহন সব মিলিয়ে প্রায় 150 থেকে 200 পরিবহন রয়েছে। তাদেরকে তেল দেওয়ার পরে আসলে কৃষকদের জন্য মানে কি বলে যে তেলের একটু পাচ্ছি না, সংকট হয়ে গেছে। আর এই জন্য স্পেশাল বরাদ্দ আহ্বান জানিয়েছি আমরা। আমি এই পর্যন্ত প্রায় 1000 কার্ড দিয়ে ফেলেছি। জাস্ট ফুয়েল কার্ডটাকে ফটোকপি করে নিয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফটোকপি করে এখানে আমরা কৃষকের নাম ঠিকানা এবং কৃষকের যে যন্ত্রটা আছে থ্রেশার বা অন্য পাওয়ার টিলার থাকে সেটা লিখে আমরা এখানে সিল এবং স্বাক্ষর দিয়ে এই কার্ডটাকে মানে অ্যাক্টিভ করে নিচ্ছি। প্রতিদিন আসলে গত বরাদ্দে আমি দিতে পারছি 800 জন। আজকে যে পরিস্থিতি আমি 300 জনের বেশি পাবো না মনে হচ্ছে। অনেক কৃষকই হতাশ হয়ে গেছে। আসলে তারা তেল না পাওয়ার কারণে তারা হতাশ হচ্ছে, এটাই স্বাভাবিক। আমরাও চেষ্টা করতেছি, বিভিন্ন জায়গায় কথা বলতেছি। ইউনিয়ন মহোদয় আমাদের উপজেলা যিনি আছেন স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি যে স্যার আর একটু বরাদ্দ বেশি দেওয়া যায় কিনা, বা স্যার আপনি যদি একটু মহলে কথা বলে যদি কৃষকদের সাথে একটু কথা বলা যায় স্যার একটু বলবেন। আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় নিরবিচ্ছিন্নভাবে সবসময় সর্বদা উদ্যোতন মহলে যোগাযোগ করে যাচ্ছেন এই তেলের চাহিদা কীভাবে নিরূপণ করা যায়। আমরা কাজ করে যাচ্ছি। তবে এত ভিড়ের মাঝখানে কৃষকের সাথে কৃষকদের পারতেছি না, অনেক সময় সান্ত্বনাই দিতে হচ্ছে।